পুরুষ যত যত্নবান নারী তত ভাগ্যবতী। আসলে কত অংশে সত্যি, আপনার কি মনে হয়? হ্যালো এভরিবডি, ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে। আমি সঞ্জিদা। আসসালামু আলাইকুম। আপনাদের দুয়াতে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে একেবারে সকাল থেকেই শুরু করছি একটা ভিডিও। যেসব রান্নাবান্না হয়েছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার ফার্স্ট যে ক্লিপটা দেখলেন ওটা ছিল পিঠা বানাচ্ছিল, সেমাই পিঠা। ওই পিঠাটা আমার হাজব্যান্ডই বানাতে পারে। সে সন্ধ্যাবেলায় তার মেয়েকে আর তার স্ত্রীকে এভাবে পিঠে বানিয়ে খাওয়াচ্ছিল। আর তারপরে যে ডিম ভাজি, সেটা ছিল সকাল থেকেই শুরু। আর সকালে ডিম ভাজি দিয়েই আমরা রান্নাটা শুরু করেছি। তারপরে চলে এসেছি এখানে ডিম, আলু আর ডাল। এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্না করার সময় আমি এক সাইড থেকে রান্না করি আর এক সাইড থেকে মুছতে থাকি। এই জিনিসটা কে কে করেন আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ডিমটা রান্না করার আগেই আমি সেদ্ধ করে এভাবে একটু ভাজি করে তারপরে শুকনা জিরার গুঁড়াটা ছড়িয়ে দিই, তাতে অন্য রকম একটা ফ্লেভার আসে। খেতে গেলেও মাশাল্লাহ অনেক বেশি মজা লাগে। আপনারা কোন কোন আপু এভাবে ডিম রান্না খেয়েছেন আমাকে কিন্তু জানাতে ভুল করবেন না। যে কথা বলছিলাম, যে স্ত্রীর হাজবেন্ড অনেক যত্নবান সেই স্ত্রী নাকি অনেক বেশি ভাগ্যবতী। আসলে কথাটা অনেক অনেক অংশেই সত্য। একজন হাজব্যান্ড যদি ভালো না হয়, বন্ধুর মতো না হয়, তাহলে পৃথিবীতে তার আর দুঃখ কষ্টের শেষ থাকে না। আর হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তো আর জান্নাতের সুখের ফিলটা সে পৃথিবী থেকেই একটু হলেও উপলব্ধি করে যেতে পারে। যাই হোক, আমার ডিমের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই তো চলে এসেছি ছাদে দেখছিলাম, দেখি কি সব সবজি আছে আর কোনো সবজি নিয়ে রান্না করা যায় কি না। এই দেখতে দেখতে এখানে ডাটা দেখছিলাম। ডাটাটা অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই যে ডাটাটা দেখলেন, এই ডাটাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব অনেক দিন ধরেই ভাবছিলাম। তাই ভাবলাম যে আজকে নিয়ে যায়। আজকে নিয়ে যেহেতু ফ্রিজে বাড়ির চিংড়ি মাছ রয়েছে, সেহেতু তো ডাটা দিয়ে আজকে রাতের একটা সবজি করাই যায়। আর দেখতেই পারছেন, এই তো রান্না শুরু করেছি ডাটা চিংড়ি মাছ আলুর ঝোল। আর এভাবেই ডাটা চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, যেহেতু ডাটাটা অনেক ফ্রেশ ছিল। আর এখানে আমরা সন্ধ্যার নাস্তা রেডি করছিলাম। সন্ধ্যায় ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিংড়ি মাছ। তারপরে রাতের খাওয়ার জন্য আমি আরেকটু ডিম রান্না করে নিয়েছি। এভাবেই আমি সারাদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তা কোন রান্নাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এখানে একটু মাছ রান্না করে নিচ্ছি ডিম দিয়ে। যাই হোক, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।